আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রুই মাছের কালিয়া ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করেন। খুব বেশি মশলাদার খাবার হওয়ার কারণে অনেকে এটি ট্রাই করতে ভয় পান। খুব কম মশলায় রান্নাটা আমি যেভাবে করে থাকি সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি প্রায় হাফ কেজির মতো 5 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছ ধোয়ার পরে এক্সট্রা যে পানিটা থাকে সেটা খুব ভালোভাবে ঝেড়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটিকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিব। এটাতে আপনারা সয়াবিন তেল কিংবা সরিষার তেল ব্যবহার করতে পারেন। দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। আগেই সব মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। এর ফলে মশলাগুলো জ্বলে যাওয়ার কোনো ভয় থাকবে না এবং তরকারির মধ্যে সুন্দর একটা কালার আসবে। এরপরে 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচের মতো জিরা গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিয়ে নিব। এবার আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণে আমি তেল দিয়ে দিব। দিয়ে মাছগুলোকে ভেজে নেব। সব মাছ একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। আমার এই রেসিপিটি ফলো করে যে কোনো কাপ জাতীয় মাছ কিংবা কাতল মাছ রান্না করতে পারবেন। তবে অন্য মাছের ক্ষেত্রে একটু রেসিপিটা ভিন্ন। আমি অন্য একদিন আবার আপনাদের দেখিয়ে দিব অন্য মাছ কীভাবে কালিয়া করে। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে আমি সব মাছ তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলেই মাছের যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি 2টা শুকনো মরিচ, একটা এলাচি ও একটা তেজপাতা দিয়ে দিব। দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে 2টা পেঁয়াজ বাটা ও একটা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে সেই মশলার পেস্টটাকে এখানে দিয়ে দিব। এখন সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এর ফলে এখানে মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয়ও থাকলো না, আবার তরকারির মধ্যে একটা সুন্দর কালারও চলে আসবে। এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে তেল ছাড়ে দিবে। তেল ছাড়ে দিলেই বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। বলক চলে আসলে এর মধ্যে মাছগুলোকে ছাড়ে দেব। মাছগুলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দিব 1 মিনিটের জন্য। এরপরে আরেক পাশে উল্টে দিব, তাহলে 2 পাশেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা এটাকে ইগনোর করতে পারেন। এখন আবারও ধনিয়া পাতাটাকে সিদ্ধ হওয়ার জন্য 1 মিনিটের জন্য ঢেকে দিব এবং এই পর্যায়ে মশলাটাকে তুলে নিব, তাহলে মশলার স্মেলটা আসবে না। এই পর্যায়ে এসে তরকারিটাকে আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কেমন হয়েছে সেটা আর আমাকে বলে বোঝাতে হবে না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।